আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। এর আগের যে টিউটোরিয়াল সেই টিউটোরিয়ালে আমরা SiteGrounds এর নতুন যে এই লুকস নিয়ে আমরা কথা বলেছিলাম। এটা কিভাবে কাজ করে এবং আমরা কোথা থেকে কি ম্যানেজ করতে পারি, সাইট টুলস এর বিস্তারিত বিষয়গুলো আমরা দেখেছিলাম। সো এখান থেকে আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আহ, আমরা কিভাবে SiteGround এ একটা ডোমেইন অ্যাড করতে পারি এবং সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারি। সো ধরুন আপনার ডোমেইনটা নেওয়া আছে অন্য কোনো কোম্পানি থেকে, যেমন SiteGround হচ্ছে খুবই ভালো এবং খুবই জনপ্রিয়, খুবই পপুলার এবং একটি হোস্টিং প্রোভাইডার। এবং এখানে এই জন্য যেহেতু এটা ভালো জিনিস বা আমরা সবাই জানি ভালো জিনিসের ভালো দাম হবে, এটাই স্বাভাবিক। সো এখানে কস্টটা একটু বেশি। সো আপনি আপনার চিন্তা করলেন অন্য যে ওয়েবসাইট সেখানে আপনার ডোমেনটা আরো অনেক লো কস্টে মানে কম কস্টে দিচ্ছে। সো আপনি সেখান থেকে আপনার ডোমেনটা কিনে নিলেন এবং কিনে নেওয়ার পর আপনি SiteGround-এর এই হোস্টিং এ এসে আপনার ডোমেনটাকে এখানে অ্যাড করে দিলেন। তাহলে হলো কি আপনার ডোমেনটা থাকছে অন্য কোনো ওয়েবসাইটে যেখান থেকে আপনি কম প্রাইসে কিনছেন এবং আপনার হোস্টিং মানে আপনার ডোমেনের বা ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন গুলো থাকছে SiteGround-এ। সো এটি আমরা কিভাবে করতে পারি? সো এটা করার জন্য আমরা যেটা করতে পারি খুব সহজে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েবসাইটস। আমরা যখন লগইন করব SiteGround-এ লগইন করব তখন এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এটা দেখার পর আমরা জাস্ট ওয়েবসাইটসে ক্লিক করব। ওয়েবসাইটসে ক্লিক করার পর এখান থেকে আমরা কিছু অপশন পাবো, যেমন এখানে অপশন পাচ্ছি নিউ ওয়েবসাইট। এই যে ডান পাশে এখানে ক্লিক করলে এখানে অপশন পাচ্ছি আমরা নিউ ওয়েবসাইট, অথবা নিচের দিকে আসলে বলছে অ্যাড নিউ সাইট। সো এটাতে আমরা ক্লিক করতে পারি অথবা এটাতে আমরা ক্লিক করতে পারি। সো এই নিউ ওয়েবসাইটে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এটা আমাদেরকে পরবর্তী আরেকটা পেজে নিয়ে আসবে। এই যে এখানে আমাদেরকে দেখাচ্ছে যে নিউ ডোমেন। সো নিউ ডোমেন মানে হচ্ছে আমরা নতুন একটা ডোমেন কিনবো এবং সেই ডোমেনটা অবশ্যই আমরা SiteGround থেকেই কিনবো। সো এখানে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে অপশন বলবে যে ফাইন্ড ইওর ডোমেন নেম। তার মানে এখানে আমাকে ডোমেন নেমটা সিলেক্ট করতে হবে। আমি যদি লিখি abc.com, এটা যদি লিখার পর আমি যদি সার্চ দিই তাহলে আমাকে দেখাবে এই ডোমেনটা অ্যাভেলেবল আছে কি না। সো আমি একটু দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা। এই যে বলছে অ্যাটেনশন রিকোয়ার্ড, এ ওয়েবসাইট পেন্ডিং ডোমেন অলরেডি এক্সিস্ট, তার মানে এইটা আমাকে দিচ্ছে না। সো আমি যদি এখানে আবার এবিসি এরকম ডিফল্ট একটা নাম দিয়ে দিই, আমার ইচ্ছা মতন যে কোনো একটা নাম দিলাম, আপনারা এখানে আপনাদের এক্সাক্ট যে নেম সেটা চেক করে দেখবেন। সো আমি এবার সার্চ দিলাম, আশা করি এইটা কেউ নেয়নি। এই যে এটা কেউ নেয়নি। সো এখানে অপশনগুলো দেখা যাচ্ছে। সো এখানে এই অপশনগুলো দেখাচ্ছে যে এইটা এই নিচেরটা। সো এখানে আপনি যে কোনো একটা অ্যাড করে পেমেন্ট করে এই ডোমেনটা আপনি কিনতে পারবেন, তারপর এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে পারবেন। সো আমরা নতুন ডোমেন কিনবো না, আমরা দেখাবো যে আমাদের অলরেডি ডোমেনটা কিনা আছে অন্য কোনো ওয়েবসাইটে এবং সেটা আমরা কিভাবে SiteGround-এর সাথে যুক্ত করতে পারি। সেটার জন্য আমরা এখানে করব হচ্ছে এক্সিস্টিং ডোমেন। সো এটাতে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর বলছে এন্টার ইওর ডোমেন নেম। সো এখানে আমি আমার ডোমেন নেমটা সিলেক্ট করব। সো আমি এখানে নতুন একটা ডোমেন নেম, আমার এখানে যে ডোমেন নেমটা আমার কেনা আছে সেই ডোমেন নেমটা আমি এখানে অ্যাড করব। সো এই ডোমেন নেমটা আমার অলরেডি এখানে অ্যাড করা আছে, এজন্য এটা আমি আর এখানে অ্যাড করছি না। আমি যেমন এখানে যাই, এই যে publisher.com, সো এটা আমার এখানে অ্যাড করা আছে। সো আপনারা যেটা করবেন, আপনাদের এই ডোমেন নেমটা এখানে জাস্ট কপি করবেন, কপি করে এখানে নিয়ে এসে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে এখানে করবেন কন্টিনিউ। সো এখানে যখনই আপনারা কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পর আপনারা এখানে পরবর্তী ইন্টারফেসে যাবেন। সো আমি এখানে দিলাম হচ্ছে publisher.com, এটা এখানে কন্ট্রোল ভি দিলাম, তারপর যদি কন্টিনিউ দিই, কন্টিনিউ দেওয়ার পর এখানে বলতেছে যে সরি, আমার যেহেতু সাইটটা এখানে অলরেডি এখানে ডোমেনটা এখানে অ্যাড করাই আছে, সো এই জন্য এটা এখানে এই অপশনটা দেখাচ্ছে। সো আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনাদের পরবর্তী যে অপশনটা আসবে এরপরে পরবর্তী স্টেপে যাবে। সো আমি এক্সিস্টিং ডোমেন না করে আমি টেম্পোরারি যে কোনো একটা ডোমেন এখানে সিলেক্ট করে নিলাম। সো এই যে টেম্পোরারি যে কোনো একটা ডোমেন আমাকে এখানে দেখাচ্ছে। এরকম আপনারা আপনাদের যে ডোমেন নেম যেটা আপনারা কিনেছেন সেইটাই এখানে এক্সিস্টিং ডোমেন সিলেক্ট করে এখানে পেস্ট করবেন।
যেহেতু আমার ডোমেনটা অলরেডি এখানে অ্যাড করা আছে, তাই আমি টেম্পোরারি ডোমেনে সিলেক্ট করলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এরপরে আমি কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পর আমাদেরকে পরবর্তী এই পেজটাতে নিয়ে আসবে। পরবর্তী যে পেজটা নিয়ে আসবে এখানে বলছে স্টার্ট নিউ ওয়েবসাইট আর মাইগ্রেট ওয়েবসাইট। মাইগ্রেট ওয়েবসাইট তার মানে ট্রান্সফার এন্ড এক্সিস্টিং প্রজেক্ট, তার মানে আপনার আগে থেকে প্রজেক্ট একটা ওয়েবসাইট বিল্ড করা আছে, সেটা আপনি এখানে জাস্ট মাইগ্রেট করতে চান, আর আপনি নতুন করে একটা ওয়েবসাইট তৈরি করতে চান। আমরা নতুন করে ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, তাই আমি এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে অপশন দিচ্ছে, এখানে কিছু অপশন আছে যে কোন অ্যাপ্লিকেশনটা আপনি সিলেক্ট করতে চান। এখানে ওয়ার্ডপ্রেস নিতে চান, নাকি ওয়ার্ডপ্রেসের সাথে ই-কমার্স মানে ই-কমার্স স্টোর তৈরি করার জন্য ই-কমার্স নিতে চান সাথে, নাকি ওয়েবলি সাইট বিল্ডার চান, নাকি অন্যান্য কোনো অপশন চান। আমি যেহেতু ওয়ার্ডপ্রেস চাই সিম্পল, সো এখানে ওয়ার্ডপ্রেসে সিলেক্ট করলাম। এরপরে বলতেছে আমাকে এখানে ইমেল আর এখানে পাসওয়ার্ড দিতে হবে। সো ইমেল মানে হচ্ছে যে ইমেল আর পাসওয়ার্ড মানে হচ্ছে আপনার এই লগইন ক্রেডেনশিয়ালস। সো আপনি যখন লগইন করতে যাবেন তখন আপনাকে এই ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে এখানে লগইন করতে হবে। সো আমি এখানে আমার একটা ইমেল এখানে আমি দিয়ে দিব। আমি যে কোনো একটা আমার এখানে ইমেল দিলাম। সো abc @ সো এখানে একটা ভ্যালিড ইমেল দিতে হবে। সো আমি ইমেলটা দিলাম। এই যে ইমেলটা দিলাম। ইমেলটা দেওয়ার পর আমাকে জাস্ট এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে আপনারা এখানে পাসওয়ার্ডটা আপনাদেরকে একটু বড় অক্ষরে দিতে হবে যাতে সহজেই হ্যাক করা না যায়। সো এখান থেকে আপনি জেনারেট করে নিতে পারেন। সো এখানে জেনারেটে ক্লিক করলাম। জেনারেট করার পর আমি জাস্ট কপি করে নিলাম। কপি করে নিলাম, তাহলে এই পাসওয়ার্ডটা আমার কাছে চলে আসলো। এরপর জাস্ট আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর পরবর্তী স্টেপে আমাকে নিয়ে যাবে। সো এরপরে বলতেছে যে এইটা আপনি অ্যাড করতে চান কিনা, এসজি সাইট স্ক্যানার। সো অনেস্টলি আমি বলছি এটা আপনাদের কোনো দরকারই নাই, আপনারা এটা ছাড়াই আপনারা এটা আপনারা ইনস্টল দিতে পারবেন। সো এটা হচ্ছে এক্সট্রা আপনাকে আরো 15 এটা হচ্ছে ইউরো, এটা আপনার চার্জ করবে। সো এক্সট্রা ভ্যাট এখানে আপনার চার্জ করছে। সো এটা আপনার কোনো দরকার নাই অ্যাড করা। সো আপনি জাস্ট ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার সাথে সাথে আপনার ক্রিয়েটিং ইওর সাইট এই অপশনটা দেখাবে, এবং এই যে ইট টেক লেস দ্যান 2 মিনিটস, তার মানে এটা প্রায় আপনাকে কিছু সময় নেবে আপনার ওয়েবসাইটটাকে কমপ্লিট করে তৈরি করে দেওয়ার জন্য। সো আমরা ততক্ষণ একটু অপেক্ষা করি, এবং এরপরেই আমাদের পুরো ওয়েবসাইটটা এখানে কয়েকটা ক্লিকের মাধ্যমে খুব সহজেই এখানে ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে। সো এইটা হচ্ছে অপশন, এটা এখানে এইভাবে আপনারা এটা করতে পারেন। এবং এটা যখন আপনারা এখানে করবেন, এটা করার পর এর আগে আমি যেহেতু টেম্পোরারি অপশন নিয়েছি, আপনারা যখন ওই ডোমেনটা আপনারা সিলেক্ট করবেন, এখানকার একটা ডোমেন সিলেক্ট করবেন, তখন পরবর্তী স্টেপে আপনাকে বলবে যে আপনাদের ডিএনএসটা চেঞ্জ করুন। ডিএনএস দুইটা কোড দিবে, ডিএনএস কোড দিবে আপনার, সেই দুইটা কোড আপনাকে চেঞ্জ করতে হবে। সো এই ডিএনএসটা আপনারা কোথায় চেঞ্জ করবেন? আপনারা আপনাদের যে ওয়েবসাইটে ডোমেন কিনেছেন সেখানে যদি যান, এই যে আমি এই ওয়েবসাইটে ডোমেন কিনেছি, সো এখানে যাওয়ার পর আমি যদি ম্যানেজ ডোমেনে ক্লিক করি, সো ম্যানেজ ডোমেনে ক্লিক করার পর এখানে অপশন দেখাচ্ছে, এখানে ম্যানেজ ডোমেনে ক্লিক করার পর আমাকে অপশন দেখাবে চেঞ্জ দ্য নেম সার্ভার্স। সো ওই নেম সার্ভার্সটা আপনারা এখানে এসে পেস্ট করে দেবেন। এখানে এসে যখনই আপনারা পেস্ট করে দেবেন, পেস্ট করার সাথে সাথে আপনাদের ওই ডিএনএসটা আপনার সাইট গ্রাউন্ডের সাথে অ্যাড হয়ে যাবে, এবং সাইট গ্রাউন্ডের সাথে যখনই আপনার ওই ডিএনএসটা অ্যাড হবে, এটা আপনার সর্বোচ্চ একদিন মতন সময় লাগতে পারে। অ্যাড হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা খুব সাকসেসফুলি ভাবে আপনারা এই সাইট গ্রাউন্ডে আপনার ডোমেনটাকে হোস্ট করাতে পারবেন। সো এর পরবর্তী স্টেপটা আমরা একটু দেখি যে ওয়েবসাইটটা ক্রিয়েট হওয়ার পর এখানে কি আসছে। ওয়েবসাইটটা ক্রিয়েট করার পর খুব সহজেই এখানে প্যানেল থেকে আপনারা এই যে এখানে বলছে ইউ আর অল সেট, তার মানে এই টেম্পোরারি ডোমেইনে আমার সাইটটা ক্রিয়েট হয়ে গেছে।
এরপরে দেখুন এখানে বলতেছে ভিউ ইওর সাইটস, আমি আমার এখানে সাইটে যেতে পারবো, এখান থেকে আমি আমার ওয়েবসাইটটা দেখতে পারবো, অথবা অ্যাক্সেস ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। সো এখান থেকে আমি অ্যাডমিন আকারে লগ ইন করতে পারবো। সো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমার সাইটটাকে দেখাবে। সো এই যে এটা হচ্ছে আমার সাইট। সো এখানে এই সাইটটা আমার এখানে দেখাচ্ছে, এবং এই সাইটটা এই যে এইরকম স্ট্রাকচার। সো সরাসরি ওয়ার্ডপ্রেস আসছে, এবং এখানে যদি আমি ক্লিক করি বলতেছে ওয়েলকাম টু ইওর ওয়ার্ডপ্রেস সাইট। সো এখানে আমাকে ওয়েলকাম জানাচ্ছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এক্সিট করে দেব এটাকে। এরপরে আমার যে হোম, এই হোম ড্যাশবোর্ডে এই যে ওরা নিয়ে চলে এসেছে। সো আমার এই টেম্পোরারি ডোমেইনে এই যে আমার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে আপনারা আপনাদের ডোমেইনটাকে সাইটগ্রাউন্ডের সাথে লিংক আপ করতে পারবেন এবং এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন। সো পরবর্তী যে টিউটোরিয়াল, সেই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা ওই টেম্পোরারি ডোমেইন, এখানে দেখতে পাচ্ছেন যে নট সিকিউর মেসেজ দেখাচ্ছে, কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস সাইটে আপনারা সাইটগ্রাউন্ড থেকে SSL সার্টিফিকেট ইনস্টল দিতে পারেন। সো এটা পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ দেখাবো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।